নমস্কার, আমি শ্রী ব্যাসদেব শঙ্করাচার্য। আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকের আলোচনার বিষয় হচ্ছে কুম্ভ রাশি নিয়ে 2025 সাল কেমন যাবে। কুম্ভ রাশির 2025 সাল আগের বছরের তুলনায় এবছর ভালো যাবে। তার কারণ 2025-এর মিডিল থেকে শনির 7.5 আড়াই বছরটা কেটে যাবে এবং মীন রাশি থেকে শনি প্রবেশ করবে। এই শনি মীন রাশিতে প্রবেশ করে দ্বিতীয় স্থানেতে শনি থাকার জন্য রাশি ধনের জায়গায় একটুখানি সমস্যা দেখা যাবে, অর্থাৎ আর্থিক জায়গাটা। তবে এতটাই সমস্যা দেবে না যে অন্ন বস্ত্র বাসস্থানের জন্য অন্য কারো কাছে হাত পাততে হবে। এবং দ্বিতীয় স্থানে ধনের জায়গায় যদি শনি অবস্থান করে তাহলে অনেক ক্ষেত্রে দেখা যায় যে আর্থিক জায়গায় সমস্যা আসে। কিরকম সমস্যা আসে? সঞ্চয় অর্থতে ব্যয় ঘটে। কিন্তু এখানে তেমন একটা ব্যয় ঘটবে না। তার কারণ শনি যখন বৃহস্পতির ঘরে থেকে অবস্থান করে তখন বৃহস্পতির ক্যারেক্টারটা শনি নিজে বহন করে। ঠিক এখানে রাহুর এবং কেতু সাব এজেন্টের মতো, অর্থাৎ রাহু এবং কেতু যে ঘরে অবস্থান করে সেই ঘরের অধিপতির ক্যারেক্টার বা তার ভালো মন্দের উপরে বিচার করেন, তারা গ্রহণ করে। ঠিক এখানে শনি কিন্তু তার ক্যারেক্টারটা চেঞ্জ করে দেবে। এই চেঞ্জ করে দেওয়ার জন্য কিছু কিছু ব্যক্তির ক্ষেত্রে দেখা যাবে তার আর্থিক উন্নতিটা প্রচন্ড পরিমাণে বেশি এবং তার আশার অতিরিক্ত উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। যখন তার আশার অতিরিক্ত উন্নতি হতে শুরু করবে তখন দেখা যাবে সে ভুলে যাবে, একেবারে তার মাথা থেকে বেরিয়ে যাবে তার বর্তমানেও 7.5 চলছে। এই 7.5 চলাকালীন মানুষের জীবনে তো অনেক ভুল হয়। সেই ভুল সিদ্ধান্তটা সে নিয়ে ফেলবে। অর্থাৎ তিল তিল করে তাল করা সম্পত্তি বা তিল তিল করে সঞ্চয় করা অর্থ বা তিল তিল করে সম্পর্ক সঞ্চয় করে একটা সুন্দর সম্পর্কের যে বাতাবরণ তৈরি হয়েছে বা পরিস্থিতি তৈরি হয়েছে, পরিবেশ তৈরি হয়েছে, এই জায়গাগুলোকে সে ভেস্তে ফেলবে। এই ভেস্তে ফেলার জন্য তার শিক্ষাক্ষেত্রে, কর্মক্ষেত্রে, চাকরি ক্ষেত্রে, ব্যবসা ক্ষেত্রে, পারিবারিক ক্ষেত্রে ইত্যাদি ক্ষেত্রে একটা নানা সমস্যা সৃষ্টি হওয়ার চান্স আছে। এবং বন্ধু সার্কেলে যাদের সঙ্গে তিনি ব্যবসা করবেন পার্টনারশিপে, সেই জায়গায় ঝামেলা হবে। যেখানে তিনি চাকরি করবেন চাকরির ক্ষেত্রে একটা সমস্যার সৃষ্টি হবে। কিরকম সমস্যার সৃষ্টি হবে? যে অল্প বয়সী ব্যক্তিবর্গরা তার কোনো দুর্বলতাকে জানতে পেরে গিয়ে, দুর্বল জায়গায় জানতে পেরে গিয়ে তারা তাকে একবার ব্ল্যাকমেল করবে। এবং ব্ল্যাকমেল করাটা এক প্রকার ঠিক আছে, কিন্তু তাকে কি করবে? গুরুত্ব দিতে যাবে না। এবং এই ব্যক্তি দেখা যাবে একটা হতাশা ও মানসিক টেনশন এর মধ্যে দিয়ে সে দিনটাকে অতিবাহিত করবে, কর্মস্থলটাকে সেভাবে ভোগ করবে এবং সেটা তার কাছে কিন্তু শারীরিক এবং মানসিক দুটো জায়গায় ডিস্টার্ব করার কথা। এবং যে সকল জাতক বা জাতিকাদের দেখা যাচ্ছে এই কুম্ভ রাশি, তাদের কিন্তু নতুন কিছু পরিকল্পনা, নতুন কিছু কেনা, নতুন কিছু ভাবনা, নতুন কিছু নিয়ে চিন্তা করা, নতুন কিছুর মধ্যে দিয়ে আর্থিক ডেভেলপ করার কথা ভাবা তাদের কিন্তু দেখা যাবে। এবং যে সকল জাতক বা জাতিকারা অভিনয়ের সঙ্গে যুক্ত রয়েছেন, বিভিন্ন চারুকলার সঙ্গে যুক্ত রয়েছেন, গান বাজনার সঙ্গে যুক্ত রয়েছেন, বিভিন্ন ভারী ওয়েটের, হেভি ওয়েটের সব যন্ত্রাংশের পরিপ্রেক্ষিতে কারখানার সঙ্গে যুক্ত রয়েছেন, বা যারা নিজেরা কারখানা চালান, যারা লোহা ব্যতীত অন্যান্য বিষয়কে কেন্দ্র করে কারখানা চালান, তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে। একটু বুঝে শুনে চলতে হবে, না হলে কিন্তু সমস্যা বাড়বে কি কমবে না। এই সমস্যাগুলোর হাত থেকে বাঁচার জন্য টোটকার নিয়ম পালন করা তো প্রয়োজন আছে, তার সঙ্গে কিছু ডেট, এই ডেটগুলোকে খুব ভালোভাবে গুরুত্ব দেওয়া উচিত। 11, 7, 17, 18, 4, 5, 8, 20, 9, 19, এই তারিখ, 29, এই তারিখগুলোকে গুরুত্ব দিতে হবে। এই তারিখগুলোতে তার কিন্তু পরিকল্পনা বলুন, চিন্তাধারা বলুন, কোনো কাজ করা বলুন, কোনো কিছু ভাবনা করা বলুন, কোনো কিছু প্রকাশ করা বলুন, কোনো কিছু লেখালেখি করার কথা বলুন, কোনো কিছুর মধ্যে রেজিস্ট্রির কথা বলুন, কোনো কিছু অ্যাপ্লাইয়ের কথা বলুন, এই ডেটগুলোতে কিন্তু সে করতে পারে। এবং দেখা যাচ্ছে যে যে সকল ব্যক্তিরা সাধারণত নোংরা ঘেটে পয়সা ইনকাম করে, নোংরা ঘেটে মানে দেখা যাচ্ছে অনেক সময় দেখবেন আমাদের বাড়ির চারপাশেতে অনেক আবর্জনা পড়ে থাকে, যেখানে প্লাস্টিক, বোতল, লোহা, লক্কর ইত্যাদি ইত্যাদি, এগুলো এক প্রকার ব্যক্তিরা তুলে নিয়ে যায়।
তুলে নিয়ে গিয়ে কোনো একটা দোকানে গিয়ে বিক্রি করে, সেই দোকান থেকে আর একটা জায়গায় যায়, সেই জায়গা থেকে আর একটা জায়গায় যায়। এই যে রিসাইকেলিং যে আমরা কথাটা বর্তমানে খুব ভদ্র ভাষায় ব্যবহার করি, এবং সেই ধরনের ব্যবসার ক্ষেত্রে কিন্তু যারা যুক্ত রয়েছে তারা কিন্তু একদম মালামাল, অর্থাৎ আর্থিক জায়গা থেকে কিন্তু উন্নতি এবং তাদের চরম পর্যায়ে গিয়ে পৌঁছাবে। এবং এই চরম পর্যায়ে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই কিন্তু তাদের মধ্যে একটা অহংকার বোধ কাজ করবে, অহংকার পতনের মূল। তাই অত্যাধিক আয়, যে কোনো একটা ব্যক্তি তার ক্ষমতার বাইরে গিয়ে যদি সে আয় করে ফেলে, তাহলে কিন্তু তার লক্ষ্যভ্রষ্ট এবং পথভ্রষ্ট হয়ে যায়। তাই লক্ষ্যভ্রষ্ট পথভ্রষ্ট না হওয়ার আগে একজন জ্যোতিষীর পরামর্শ নেওয়া এবং পরামর্শ নিয়ে সেই জায়গাটা কিভাবে রিকভারি করা যায় সেটা কিন্তু দেখার প্রয়োজন আছে। এবং প্রেম ও বিবাহের ক্ষেত্রে আমরা যদি দেখি, তাহলে প্রেমের ক্ষেত্রে একটা বাধা আসবে, বিবাহের ক্ষেত্রে চিন্তা করার কোনো কারণ নেই, বিয়ে হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সংসার জীবন ঠিক হবে, তবে যারই বিয়ে হোক না কেন বউ একটু লম্বা এবং রোগা হবে, আমি গ্যারেন্টি দিচ্ছি বউ একটু লম্বা এবং রোগা হবেই। এবং অল্প বয়সেই সেই মেয়ের দেখা যাবে পায়ে বা হাঁটুতে বা ঘাড়ে বা কোমরে, কুনোইতে, নি জয়েন্টে, তারপর শোল্ডার জয়েন্টে কিন্তু তার একটা ব্যথা, তার প্রবণতা থাকবে। এবং অল্পতেই সে একটু হাঁপিয়ে উঠবে বা দুর্বল হয়ে পড়বে। তার জন্য অবশ্যই ঠিকঠাক দেখাশোনা করে বিয়ে করা উচিত, হাজারো বার ভেবে বিয়ে করা উচিত, বিয়ে করার আগে ব্লাড টেস্ট করা উচিত, জটক বিচার করা উচিত, মেলানো উচিত, তারপরে গিয়ে বিয়ে করা উচিত। এবং দেখা যাচ্ছে এই সকল জাতক জাতিকারা সুন্দর একটা কাজের জায়গা, শিক্ষার জায়গা, আর্থিক জায়গা, সব জায়গায় ডেভেলপ হওয়ার সঙ্গে সঙ্গে একটু মনে হয় যে একটু ঘুরে আসে, ঘোরার একটা ইচ্ছা থাকতেই পারে না? তাহলে যে সকল ব্যক্তির মধ্যে ঘোরার ইচ্ছাটা রয়েছে তারা একটু সমুদ্র প্রবণ অঞ্চলে ঘুরতে যান, সমুদ্র প্রবণ অঞ্চলে ঘুরতে যান, না হলে মালভূমি অঞ্চল যেসব জায়গা রয়েছে সেসব জায়গায় ঘুরতে যান। তাতে কিন্তু আপনার ঘোরার যে আমেজ, ঘোরার যে আনন্দ, ঘোরার যে মাহাত্ম্য এবং ঘোরার যে দর্শন, ঘোরার যে অনুভূতি আপনি কিন্তু লাভ করতে পারবেন, আমি গ্যারান্টি দিচ্ছি লাভ করতে পারবেন। এবং তারই সঙ্গে আপনার বন্ধু সার্কেল যেটা রয়েছে সেই জায়গাটা একটু বুঝে শুনে, যদি না বুঝে কোনো কিছু করেন তাহলে কিন্তু প্রথমে বন্ধু, তারপরে বন্ধু, আর বন্দুক থেকে গুলি বেরালে পরে কিন্তু কে শত্রু আর কে মিত্র সেটা দেখে না, যেদিক দিয়ে যায় সেদিক দিয়ে ফুটো করে ক্ষত করে বেরিয়ে যায়। বেঁচে থাকলে ভালো, না বেঁচে থাকলে ওপরে গিয়ে আবার বন্ধুর সঙ্গে দেখা হবে। তাই এটা না করে পৃথিবীতে যতদিন আছেন ভালোভাবে থাকুন, সুস্থ থাকুন, সবল থাকুন, আনন্দে থাকুন, অন্ন বস্ত্র বাসস্থানে পরিপূর্ণতা লাভ করে পরিবারকে নিয়ে আনন্দে থাকুন। ঈশ্বর কাছে এই প্রার্থনা, ভালো থাকবেন, সুখে থাকবেন। এইভাবে আপনাদের সঙ্গে অনুষ্ঠানে দেখা হবে। নমস্কার।